নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 233তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করেছি। তার মধ্যে প্রথমটি হলো এক সৌগন্ধিক স্বর্ণবর্ণ পদ্ম দ্রৌপদীর কাছে দক্ষিণা বাতাসে হঠাৎ যেন উড়ে এসে পড়েছে, এবং সেই পদ্মটি পাওয়ার পর দ্রৌপদী স্থির করেছেন তিনি সেই পদ্মটি মহারাজ যুধিষ্ঠিরকে, তার জ্যেষ্ঠ স্বামীকে উপহার দেবেন। শুধুমাত্র তাই নয়, তিনি তার দ্বিতীয় স্বামীকে সেই সঙ্গে সপ্রেমে স্বাভিমানে প্রায় আদেশের সুরেই বলেছেন, যদি তুমি আমাকে এতটুকু ভালোবাসো তাহলে এইরকম কিছু পদ্ম এবং সেই পদ্ম ফুলের গাছ আমাকে এনে দাও, আমি যা কাম্যক বনে এনে লাগাবো। আর তিনি ভীমের কাছে এও বললেন যে আমি এই পদ্মটি এবং তোমার নিয়ে আসা পদ্ম ফুলগুলি মহারাজ যুধিষ্ঠিরকে উপহার দেব। কথাটা শোনা মাত্রই আমরা লক্ষ্য করলাম ভীম শটান দৌড়েছেন সেই পদ্মফুল তুলে আনতে। তিনি জানেন না কোথায় সেই পদ্মফুল, তবু তিনি ছুটেছেন, যেহেতু দ্রৌপদী তাকে বলেছেন যদি তুমি আমাকে এতটুকু ভালোবাসো। এই সপ্রেম আকাঙ্ক্ষা মেটাবার জন্য, তার প্রিয়তমার বাসনা পূর্ণ করার জন্য, ইচ্ছা পূর্ণ করার জন্যই ভীম ছুটে চলেছেন সেই পদ্মফুল আনার জন্য। এতটাই দ্রৌপদী প্রেমে মুগ্ধ সরল ভীম। আর অন্যদিকে দেখুন, এই যে স্বর্ণপদ্মর উপহার আর যাই হোক, যুধিষ্ঠিরের কাছে এই স্বর্ণপদ্ম পৌঁছে দেবার পর, তার উপহারটি নিবেদন করার পর আমরা কিন্তু দ্রৌপদীর যে উচ্ছ্বাস সেইটা যেমন লক্ষ্য করি, কিন্তু একটি কথাও, অর্থাৎ যুধিষ্ঠিরের কোনো ভাব বিকার, কোনো কথাই মহাভারতের কবি তার লেখনীতে উল্লেখ করেননি। অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠিরকে দ্রৌপদীর উপহার দেবার পর যুধিষ্ঠিরের তরফ থেকে কোনো সংবাদী, কোনো ভাবের কথা আমরা মহাভারতের লেখনীতে পাই না। আমাদের মনে হয় দ্রৌপদী যেন এই বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন এক অভিভাবক স্বামীকে পুরোপুরি আয়ত্ত করতে পারেন না। যেমন তিনি আয়ত্ত করতে পারেন না তার একেবারে প্রিয়তম অর্জুনকেও। অর্জুন এবং ভীম, অর্জুন এবং যুধিষ্ঠির, ভীম নয়, অর্জুন এবং জ্যেষ্ঠ স্বামী যুধিষ্ঠির, এই দুজন যেন দ্রৌপদীর আয়ত্তের বাইরেই চিরকাল থেকে যান। তিনি যুধিষ্ঠিরকে যেভাবে চান, সেখানে যুধিষ্ঠির এক অভিভাবকত্বের কঠিন ব্যক্তিত্বে যেন একটু কোথাও দূরীভূত সম্পর্ক নিয়েই দাঁড়িয়ে আছে। তাকে ভালোবাসা যায়, শ্রদ্ধা করা যায়, কিন্তু একান্তভাবে নিজের করে হয়তো পাওয়া যায় না। অন্যদিকে অর্জুন দ্রৌপদীর জীবনের প্রথম পুরুষ, তার স্বপ্ন বাঞ্ছিত পুরুষটি, সেও দ্রৌপদীর নাগালের বাইরেই চিরকাল থেকেই গেল। যাই হোক, আমরা তো দেখছি ভীম ছুটেছেন সেই স্বর্ণপদ্ম আনার জন্য। পথে তার দেখা হয়েছে তারই জ্যেষ্ঠ ভ্রাতা অপর বায়ুপুত্র পবননন্দন হনুমানের সাথে। এই হনুমানের কথা আমরা
গত পর্বে বলেছি হনুমান এক প্রাজ্ঞ পুরুষ এবং তিনি হনুমান অর্থে আমরা যেন পশু হনুমান না বুঝি, এরা এক আদিম জনজাতি যারা পশুর মুখোশ বা টোটেম এরা বা চিহ্ন এক ধরনের ব্যবহার করতেন, যেমন নাগের চিহ্ন ব্যবহার করতেন নাগ জাতিরা, এরকম জাম্ববানের চিহ্ন, সিংহের চিহ্ন, বাঘের চিহ্ন এরকম আদিম জনজাতিরা ব্যবহার করতেন বা এদের পুজো করতেন। হনুমানও সেই শ্রেণীর মানুষ। এখানে হঠাৎ হনুমানের কথা তুলে নিয়ে এসেছে মহাভারতের কবি, এবং সেখানে আমরা শুনছি যে হনুমানের সাথে ভীমের একটা দ্বৈরথ হয়েছে। এবং শুধু তাই নয়, সেখানে আমরা হনুমানের মুখে বৃহস্পতি নীতির কথাও শুনছি। আমরা আগেই বলেছি হনুমান তিনি প্রাজ্ঞ পুরুষ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি ভীমের অগ্রবর্তী। এখানে শুধু একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই দুজনেই বায়ুপুত্র, কিন্তু দুজনের স্বভাবে কতটা আলাদা। দুজনেই পরাক্রমী, ভীষণ পরাক্রমী। হনুমান যেমন পরাক্রমী, ভীমও তেমন পরাক্রমী, কিন্তু হনুমান প্রাজ্ঞ আর ভীম হচ্ছেন ক্রুড। তিনি তার শক্তিটি অপরিশীলিত, হনুমান সেখানে যথেষ্ট পরিশীলিত। এই হচ্ছে দু ভাইয়ের মধ্যে তফাৎ। দুজনই একই পিতার পুত্র, কিন্তু দুজনের মধ্যে এই তফাৎ। আরেকটি কথা, মহাভারত এরকম ঘটনার মধ্যেই মাঝে মাঝে বিভিন্ন তথ্যগুলো আমাদের কাছে তুলে ধরেন। যেহেতু আমরা পূর্বেই বলেছি মহাভারত মানুষের নানা চরিত্র নিয়ে, বিচিত্র চরিত্রের বৈচিত্র্যকে তুলে ধরেন। এখানে হনুমানের চরিত্র এইভাবে এসেছে যে একই মানুষ, একই পিতার সন্তান, তার চরিত্রটা আলাদা। এবং শুধু সেটাই নয়, মহাভারত বিভিন্ন তথ্যের মাঝে কিছু অন্যান্য বিষয়ও তুলে ধরেন। যেমন আমরা হনুমানের মুখে শুনেছি রাজধর্মের কথা, বিশেষ করে বৃহস্পতি নীতির কথা, রাজধর্মের মধ্যে বৃহস্পতি নীতির কথা। এইভাবে মহাভারত নানান প্রসঙ্গে নানান গুরুত্বপূর্ণ সংবাদ, রাজধর্ম, সমাজ ধর্ম, ব্যক্তি ধর্ম, অন্যান্য পুরাণ ইতিহাসের কথা, লোকপ্রবাদ মাঝে মাঝেই বলেন, এবং আমাদেরকে তা ধৈর্য ধরে শুনতেও হয়। কারণ মহাকাব্য কোনো নির্দিষ্ট একটা বড় মহাকাব্য কখনো নির্দিষ্ট কোনো ফর্মুলা মেনে চলে না। এটা চলার মধ্যে, তার চলার মধ্যেই তরঙ্গ ভঙ্গের মধ্যে, যেমন একটা বিরাট নদী তার উৎস হতে, সেই পাহাড়ের কোন উৎস হতে, বরফের গলা উৎস হতে সে ছুটে চলে সাগরের দিকে। এই যে দীর্ঘ এক যাত্রা পথ, সেই দীর্ঘ যাত্রা পথে সে বিভিন্ন পথ প্রান্তর, নগর, শহর, গ্রাম, বন, এবং সে বয়ে চলে সমতল, অসমতল, নানান পথ। শুধু তাই নয়, সে একলাই যে ছুটে চলছে তা নয়, মাঝে মাঝেই আমরা লক্ষ্য করি সেই নদীর ধারার মধ্যে চারপাশ হতে অন্যান্য নদীরাও এসে তাকে পুষ্ট করছে, তার চলার গতি বাড়িয়ে দিচ্ছে। মহাকাব্য তাই একই ধরনের, মহাকাব্যের চলাও নদীর চলার মতোই। সেখানে নানান কথা, নানান প্রসঙ্গ আসছে এবং মহাকাব্যকে সেখানে পুষ্ট করছে, নানান বিষয়ে তাকে সমৃদ্ধ করছে। আমরা এখানে দেখলাম এত কিছু জানার পরও, অর্থাৎ তার জ্যেষ্ঠ ভাই হনুমান ভীমকে অনেক ভাবে
সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। কিন্তু ভীমের যা স্বভাব, তিনি কার্যক্ষেত্রে সবই ভুলে যান। তার ওইসব আর কিছু মাথায় থাকে না। তার ক্রুড শক্তিটা, তার অপরিশীলিত শক্তিটাই সেখানে প্রবল হয়ে ওঠে। সুতরাং তাকে দেখছি তিনি সেই কুবেরের লোকদের সাথে, সেখানকার রাক্ষসদের সাথে, যক্ষ রক্ষ যারা ছিল, কিন্নর যে সমস্ত ছিল, তাদের সঙ্গে ভীম ভীষণ ঝগড়া বাঁধিয়ে দিলেন। এবং ঝগড়াটা মারামারিতে, এবং মারামারির ফলে অনেকে মারাও গেল ভীমের হাতে। এত কিছু হবার পরেও আমরা দেখছি ভীম সমর্থ হয়েছেন সেই পদ্মফুল কুড়িয়ে তুলে নিতে তিনি সমর্থন হয়েছে। অর্থাৎ দ্রৌপদীর বাসনা পূর্ণ করার জন্য ভীম যা করবার তাই করে বসেছেন তার স্বভাব অনুসারে। অনেকক্ষণ ভীমকে না দেখতে পেয়ে মহারাজ যুধিষ্ঠির ভীমের খোঁজ করলেন। কোথায় গেল ভীম? তিনি দ্রৌপদীকে জিজ্ঞেস করলেন, ভীম কোথায়? আমি তো অনেকক্ষণ ভীমকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ ভীমের ভাবনাতে যুধিষ্ঠির একটু অধৈর্য হয়ে পড়েছে। দেখছেন, যেদিকে দেখছেন ভীমকে দেখতে পাচ্ছেন না। অধৈর্য হয়ে তিনি নকুল, সহদেব এবং দ্রৌপদীকে সবাইকে জিজ্ঞেস করলেন, কোথায় ভীম? তাকে তো দেখছি না। সলজ্জে দ্রৌপদী বললেন, আমি তাকে পাঠিয়েছি। সেই যে আপনাকে আমি পদ্মফুলটি দিয়েছি, কি সুন্দর গন্ধ হাওয়ায় উড়ে এসে পড়েছে আমার সামনে, আর অমনি আমি তুলে দিলাম আপনার হাতে। তো সেই পদ্মফুল আরো অনেকগুলো আনতে আমি ভীমকে পাঠিয়েছি। সত্যি কথা বলতে কি, আমার ভালো লাগবে বলেই প্রিয়ার্থং মম পাণ্ডব, ভীম সেই ফুল আনতে চলে গিয়েছেন আরো উত্তরে, কয়েক ক্রোশ দূরে। যুধিষ্ঠির ব্যাপারটা বুঝতে পারলেন কি হতে পারে। তিনি ঠিক বুঝতে পারলেন যে ভীম সেইখানে গিয়ে কি না কি করে বসবে। সুতরাং তিনি আর অপেক্ষা করলেন না, সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন ভীম সেই উত্তর দিকে। কারণ ভীম জানেন যে ভীমের যা মাথা গরম, সে কি করতে না কি করতে করে বসে তার কোনো ঠিক থাকবে। সুতরাং এই ভাবনাতেই যুধিষ্ঠির সবাইকে নিয়ে রওনা দিলেন আরো উত্তরে। এবং যুধিষ্ঠির সেখানে পৌঁছে সবাইকে নিয়ে ভীমের কাছে যখন পৌঁছলেন, তখন তিনি যা দেখলেন, তিনি যা ভেবেছিলেন তাই ঠিক। এখানে ওখানে কুবেরের অনুচর, যক্ষ রাক্ষসেরা কেউ হাত ভেঙে, কেউ পা ভেঙে এদিকে ওদিকে পড়ে আছে। আর সেই পদ্ম পুষ্করিণীর মধ্যে ভীম গদা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। কষ্টার্জিত সৌগন্ধ পদ্ম আবার ফিরে গিয়ে দ্রৌপদীকে আর দেওয়া হলো না ভীমের। কারণ দ্রৌপদী নিজেই এসে পৌঁছেছেন ভীমের কাছে, তাকে নিয়ে এসেছেন যুধিষ্ঠির। শুধু দ্রৌপদী কেন, সবাইকে নিয়ে যুধিষ্ঠির সেখানে এসেছেন। কিন্তু তার পরীক্ষা, দ্রৌপদী এটা বুঝতে পেরেছেন যে তিনি ভীমকে যা বলবেন ভীম তাই করবেন। তাই প্রণয় মালঞ্চের এক নতুন মালাকারকে দ্রৌপদী পেয়েছেন, যে সর্বদা তার সামনে নতজানু হয়ে বলবেন যে তোমার আর কোন অভিলাষ আমি পূরণ করতে পারি। ভীমকে আলিঙ্গন করে যুধিষ্ঠির বললেন, এটা তুমি কি করেছো ভীম? এই কাজটা তো দেবতাদের প্রিয় কাজ নয়। যদি তুমি আমার প্রিয় কর্মে ইচ্ছা করে থাকো, তাহলে এই ধরনের আচরণ তুমি আর ভবিষ্যতে করবে না। আমরা মনে করি বা আমরা বুঝতে পারি ভীম হ্যাঁ বলবেন,
যেমন তিনি হ্যাঁ সম্মতি জানিয়েছিলেন হনুমানের কাছে, যে হনুমান তাকে সাবধান করে বলেছিলেন যে তুমি অন্যের ধর্মকে সম্মান করো, তুমি সেখানে গিয়ে অন্যায় কাজ করো না, নিজের বল প্রকাশ করো না, এবং প্রত্যেকের ধর্মকেই তোমাকে মান্যতা দিতে হবে, তাকে সম্মান জানাতে হবে। আমরা সেখানেও দেখেছি ভীম সম্মতি জানিয়েছেন হনুমানকে। এখানেও আমরা দেখলাম যুধিষ্ঠিরের কথায় তিনি সে পূর্ণ সম্মতি জানিয়েছেন। কিন্তু ভীম তার স্বভাব থেকে কখনোই বিচ্যুত হন না। তিনি সম্মতিসূচক মাথা হয়তো নেড়েছেন, সম্মতি জানিয়েছেন, কিন্তু আবারও এই ঘটনা ঘটবে, যুধিষ্ঠির আবার বারণ করবেন, কিন্তু ভীম তার কাজ একই রকম ভাবে করেছিল। এই যে এক অপরিশীলিত রাজনৈতিক শক্তি, এই ভীমের রৌদ্রমুখখানি বারবার আমরা অন্যদের দ্বারা নিন্দিত হতে দেখব, কিন্তু সে এতটাই বশংবদ এবং এতটাই সে প্রিয়স্পদের ইচ্ছা পূরণের জন্য লালায়িত যে সে তার প্রিয়ার মনস্কামনার জন্য সে কখনোই নিজেকে বিরত রাখতে পারবেন না। ভীম বারবারই এই ধরনের কাজ করবেন, দ্রৌপদীর ক্ষেত্রেও করবেন, অন্যের ক্ষেত্রেও করবেন। আর দ্রৌপদীর মতন এক বিদগ্ধ প্রেমিকার ইচ্ছা পূরণের জন্য তো ভীম সবকিছুই ত্যাগ করতে পারেন। পাণ্ডব অর্জুন কখন স্বর্গস্থান হতে নেমে আসবেন এই পথ বেয়ে তার অপেক্ষায় সবাই রয়েছেন। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর পাণ্ডবেরা গন্ধমাদনের নিম্নদেশে অপেক্ষা করছেন অর্জুনের জন্য। তারা ভাবছেন ধনপতি কুবেরকে একবার হয়তো সাক্ষাৎ করতে পারবেন, কিন্তু সেটা তাদের পক্ষে হলো না, সম্ভব হলো না। গন্ধমাদনের লোকজনেরা বললেন, আপনারা বরং যে পথে এসেছিলেন সেই পথেই আবার সেই বদিরিকাশ্রমে ফিরে যান। পাণ্ডবেরা তাই করলেন, কারণ এই গন্ধমাদন অত্যন্ত দুর্গম স্থান, সেখানে পাণ্ডবদের বেশি দিন থাকা সমীচীন নয়। বদরিকাশ্রমে বেশ ভালোই আছেন পাণ্ডবেরা। এর মধ্যে একটা ঘটনা ঘটল। মহাভারতের কবির দৃষ্টিতে জটাসুর নামে এক রাক্ষস এক ব্রাহ্মণের বেশ ধরে নিজের উৎকৃষ্টতার পরিচয় দিয়ে যুধিষ্ঠিরের কাছে নানা পরামর্শ দেবার অছিলায় তাদের কাজে ঢুকল। তার আসল ইচ্ছেটা ছিল পাণ্ডবদের ঘরে থাকা ভালো ভালো অস্ত্র শস্ত্রগুলো নিয়ে যাওয়া, এবং তার চেয়েও তার বড় ইচ্ছে ছিল দ্রৌপদীকে হরণ করে নিয়ে পালানো। তার শেষ ইচ্ছেটা মনের তলায় আছে বলেই জটাসুর সরলমতি যুধিষ্ঠিরকে বেশ বিভ্রান্ত করে কাজে ঢুকেছে। মহাভারতেও এই যে ঘটনা, এবং এই ঘটনাটার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই যে জটাসুর সে স্থির করেছে অনুকূল সময়ে সবার চোখ এড়িয়ে সে এই বাড়ির সুন্দরীতমা স্ত্রী লোকটিকে নিয়ে পালাবে, এবং তার ফলে সে ব্রাহ্মণের বেশে কাজে ঢোকে যুধিষ্ঠির সহ সমস্ত পাণ্ডবদের একেবারে প্রাণপণে খুব পরিচর্যা করতে লাগলো। এমনিতে তো পাণ্ডবেরা খুব একটা সন্দেহপ্রবণ মানুষ নন, তারা বীর, তারা ক্ষত্র জাতির মানুষ, কাউকে তারা খুব একটা ভয় করেন না। ফলে জটাসুর তার পরিচর্যা দিয়ে সবার মধ্যে একটা বিশ্বস্ততার সৃষ্টি করতে পারল। এর মধ্যে একদিন ভীম গিয়েছেন মৃগয়া করার জন্য। ঘটোৎকচ তার বন্ধু বান্ধব অনুগামীদের নিয়ে নানা দিকে ঘুরে বেড়াতে গেছেন, আর লোমশ মুনি
তার নিজের পুজো আর্চা ধ্যান তপস্যা নিয়ে মগ্ন হয়ে রয়েছেন। অন্যান্য যারা ব্রাহ্মণ তপস্বীরা কেউ স্নান করছেন, কেউ নিজের অন্যান্য কাজকর্ম করছেন। এইরকম একটা অসতর্ক অবস্থায় জটাসুর তার নিজের ছদ্মবেশ ত্যাগ করে পাণ্ডবদের অস্ত্রশস্ত্রগুলোকে নিয়ে এবং দ্রৌপদীকে নিয়ে পালাতে আরম্ভ করল। লক্ষ্য করুন দ্রৌপদীর কি রূপের মহিমা। পঞ্চপুত্রের জননী দ্রৌপদীর রূপ এবং বৈদগ্ধ্যতা এতটাই যে, এবং তার রূপের দুর্বার আকর্ষণ এই পথকষ্টের মধ্যেও এতটাই যে রাক্ষসও তার রূপে মজেছে। পাণ্ডবদের অস্ত্রশস্ত্রের সাথে সে দ্রৌপদীকে হরণ করে সবার অসতর্কতার মধ্যে পালাতে আরম্ভ করল। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি সেই সভা পর্বে যেখানে কুরুপুত্রেরা, সেই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি, তারা, এবং এখানে বিশেষ করে দুর্যোধন, দুঃশাসন, কর্ণরা দ্রৌপদীর সঙ্গে যে ব্যবহার করেছিলেন সেখানে দ্রৌপদী ছিলেন প্রধান লক্ষ্য। অর্থাৎ দ্রৌপদীকে না পাওয়ায় তাদের মধ্যে যে আক্রোশ সৃষ্টি হয়েছিল সেই আক্রোশের জ্বালা মেটাবার জন্যই তারা সভাপর্বে দ্রৌপদীর সঙ্গে এমন অসভ্যতাটা করেছিলেন। আর এখানেও আমরা দেখছি গৃহকর্মের অছিলায় এক রাক্ষস দ্রৌপদীকে দেখে সিদ্ধান্ত নিয়েছে তাকে নিয়ে হরণ করে পালাবে। এখানে আমরা দেখছি যুধিষ্ঠির, নকুল, সহদেব তিনজনকেই যেন রাক্ষস ধরে নিয়ে পালাচ্ছে। আসলে তা নয়, তিনজনকে কোনো এক জায়গায় আটকে রেখে রাক্ষস পাণ্ডবদের অস্ত্রশস্ত্র এবং দ্রৌপদীকে নিয়ে পালাচ্ছে। এর মধ্যে সহদেব কোনো মতে নিজেকে মুক্ত করে নিজের কটিবন্ধ হতে খড়গ বার করে জটাসুরকে আক্রমণ আরম্ভ করেছেন এবং ভীষণ জোরে ভীমের উদ্দেশ্যে চিৎকার করতে তা ভীমকে ডাকতে আরম্ভ করলেন। এই অবস্থাতে আমরা দেখছি যুধিষ্ঠির কি করছেন, তিনি রাক্ষসকে ধর্ম অনুশীলন করছেন, ধর্ম শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ অনেক ধর্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠির। বলছেন, তুমি আমাদের আশ্রয়ে থেকে, পরম সম্মানে থেকে, ভালোভাবে থেকে, আমাদেরই খাওয়া দাওয়ায় পরিপুষ্ট হয়ে তুমি আমাদেরকে হরণ করার চেষ্টা করছো। এবং একটা সাবধান বাণী আমরা শুনতে পাচ্ছি যুধিষ্ঠিরের মুখে। দ্রৌপদীকে দেখে যুধিষ্ঠির বলছেন, আজ এই মানসী রমণীকে স্পর্শ করে তুমি যা করেছ সেটা হলো একটা ভালো পাত্রে বিষ ঘেঁটে নিয়ে চুমুক দিয়ে খেয়ে ফেলার মতন কাজ করে ফেলেছ তুমি। বিষম এতৎ সমালড্য কুম্ভেন প্রাশিতং তয়া। একটা ভালো পাত্রে বিষ গুলে তুমি সেটা খেয়ে ফেলেছ। কিন্তু আমরা দেখছি সহদেব নিজেকে মুক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর যুধিষ্ঠির রাক্ষসকে ধর্ম উপদেশ দিচ্ছে। ঠিক এই সময়ের মধ্যে ভীম মৃগয়া সেরে ফিরে এসেছেন। ভীম দেখেই সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝে গেলেন। প্রচন্ড রাগে ফেটে পড়ে জটাসুর রাক্ষসকে বললেন, আমি তোমাকে দেখে আগেই সন্দেহ করেছি,
যে তুমি ব্রাহ্মণের বেশ ধরে কেন আমাদের বারবার অস্ত্রগুলোর দিকে তাকাচ্ছিলে। তবু আমি তোমাকে মারতে চাইনি, কারণ তুমি ব্রাহ্মণের ছদ্মবেশ থেকে আমাদেরকে খুব সেবা শুশ্রূষা করে চলছিলে, আমাদের সব কথা শুনছিলে, সব সময় আমাদের প্রিয় কাজ করছিলে, তাই আমি তোমাকে মেরে ফেলতে চাই। কিন্তু আমার মনে একটা সন্দেহ হয়েছিল। আর আজকে তুমি কি করলে? মহাকালের সুতোয় বাঁধা বর্ষিটা গলায় লাগিয়ে ফেললে। আসলে ওই বর্ষিটা হলো দ্রৌপদী। বর্ষিয়ং তয়াগ্রস্ত কালসূত্রেণ লম্বিত। তুমি বর্ষিটা গিলে ফেললে। দ্রৌপদীকে বর্ষির সাথে তুলনা করে বলছেন, আর তুমি আজকে করলেটা কি? এত বিশ্বাস উৎপাদন করে আজকে সেই বর্ষি গিলে ফেললে। এমন একটা অসাধারণ উপমার বিষয় হয়ে উঠেছেন দ্রৌপদী। আসলে দ্রৌপদী মহাভারতের যেন বর্ষি স্বরূপ। এইখানে জটাসুরকে ভীম যে কথাটা বলছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই বর্ষি গিলেই কিন্তু দুর্যোধন, দুঃশাসন, কর্ণের সর্বনাশ। এই বর্ষি গিলেই ভবিষ্যতে আমরা দেখব জয়দ্রথের সর্বনাশ, এবং এই বর্ষি গিলেই কীচকের সর্বনাশ। এই বর্ষি গিলেই এক্ষুনি আমরা দেখব জটাসুরের কি মর্মান্তিক পরিণাম। দ্রৌপদী এক নিমিত্ত। তিনি একবার যিনি অন্যায়ের প্ররোচনায় যিনি দ্রৌপদীকে স্পর্শ করেছেন, তিনি যেন মহাকালের লম্ববান সুতোয় বাঁধা বর্ষিটিকে গিলে বসে আছেন। এই তো সেদিন দুঃশাসন, কর্ণ, দুর্যোধনেরা ইন্দ্রপ্রস্থের রাজধানীতে বসে নিশ্চিন্ত হয়ে আছেন। তারাও জানেন না বড় মাছকে সুতো দিয়ে খেলিয়ে ক্লান্ত করে অবশেষে টান দেবেন মহাকাল। তারা বর্ষি কিলে বসে আছেন সেই পাশা খেলার দিনে। জটাসুর ভীমের হাতে মারা পড়ল। এটা একটা সামান্য ঘটনা, সাধারণ একটা কাহিনী, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দুটো জিনিসকে লক্ষ্য করলাম। একটা হচ্ছে চারজন স্বামীর চার ধরনের প্রতিক্রিয়া, সেটা আমরা লক্ষ্য করলাম। অ্যাপ্রোচ ইন আ ক্রাইসিস, ইন দ্য ফেস অফ এ ক্রাইসিস। যুধিষ্ঠির সেই কর্তব্য যুদ্ধের কালেও তিনি স্থির, অকম্পিত। তিনি উপদেশ দিচ্ছেন রাক্ষসকে। সহদেব খড়গ বের করে শেষ পর্যন্ত কিন্তু ঝাঁপিয়ে পড়লেন না রাক্ষসের উপরে। আর নকুল তিনি দিশেহারা। আর ভীমকে দেখলাম এক মুহূর্ত দেরি না করেই প্রথমেই একটা গাছ নিয়ে এমন মারতে আরম্ভ করেছেন রাক্ষস জটাসুরকে যে তার কিল চড় ঘুষিতে রাক্ষসের প্রায় অবস্থা শেষ, এবং অবশেষে কনুই দিয়ে গলা পেঁচিয়ে তার মাথাটাই ছিঁড়ে ফেলেছেন ভীম তার দেহ থেকে। এটাই ভীমের অ্যাটিটিউড। চোখের সামনেকে যেটাকে দেখে তার ঠিক মনে হয় সেটাই তার কাছে সঠিক, সেটাই তিনি করে বসেন। এই অদ্ভুত সরলতার দুটো দিকই আছে, ভালোর দিকও আছে, মন্দর দিকও আছে, সুবিধের দিক আছে, অসুবিধের দিক আছে। আসল কথাটা হচ্ছে ভীমের কাছে ন্যায় অন্যায়, এর ন্যায় এবং অন্যায়ের বিচারটা অনেক সোজা, জটিলতা মুক্ত। এই কথাটাই কুবেরকে বলেছিলেন যুধিষ্ঠির। পাণ্ডবেরা যখন বনবাসের পঞ্চম বৎসরে অর্জুনের জন্য অপেক্ষা করছেন, কৈলাস পর্বত আর গন্ধমাদন পর্বতের সন্নিহিত অঞ্চলে তারা যখন ঘোরাফেরা করছেন, অর্জুনের স্বর্গ থেকে নেমে আসার কথা এই কৈলাস পর্বতে। তার আগেই মুনি ঋষিদের আশ্রমে থাকতে থাকতে তাদের
পাণ্ডবদের সাথে হঠাৎ দেখা হয়ে গেছিল কুবেরের সঙ্গে, এবং কুবের যুধিষ্ঠিরকে বলেছিলেন কথা প্রসঙ্গে, বলেছিলেন এই ভীমের কথা নিয়ে, যে ভীম একটু যেন মাথা মোটা ধরনের, একেবারে ধর্ম একেবারেই বোঝে না, ন্যায় নীতির কোনো দিকেই সে যেতে চায় না। অর্থাৎ সে ভীষণ গর্বিত, অহংকারী, ভীষণ অসহিষ্ণু, আর একদমই নির্ভয়। ওর বুদ্ধিটাও একেবারে বালকের মতো। এই ভীমকে যথাযথ সাহস, শাসনে, নিয়ন্ত্রণে রাখতে হয়। তুমি তাকে, যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে বলছেন, এই যে গর্বিত, অহংকারী, অসহিষ্ণু এবং পরম নির্ভয়, এই মানুষটিকে কিন্তু খোলা রেখো না, ছেড়ে রেখো না। তাহলে সে যে কি করে বসবে, কোথার থেকে কোন বিপত্তি ঘটিয়ে বসবে, এটা মুশকিল। সবসময় তাকে কন্ট্রোলে রাখবে, তোমার শাসনে, নিয়ন্ত্রণে রাখবে। আসলে ভীমের মতন অপরিশীলিত শক্তিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। রাজনীতিতে এদের ভীষণ প্রয়োজন, কিন্তু এদেরকে স্বাধীনতা দেওয়া যায় না, কারণ এরা থামতে জানে না, নিজেদের লিমিটটাও নিজেরা বোঝে না। কিন্তু এরা এতটাই বশংবদ এবং এতটাই প্রভুর জন্য প্রাণ দিতে সমর্থ, দ্বিধামাত্র না করে। সুতরাং এই প্রচন্ড ক্ষত্র শক্তিকে যদি সঠিক শাসন নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে কিন্তু এরও অসুবিধে এবং এই শক্তিরও ক্ষতি, রাজারও ক্ষতি, রাষ্ট্রেরও ক্ষতি। সুতরাং এই ধরনের ক্ষত্র শক্তিকে ভীষণ শাসন এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। আসলে ভীম এই পদ্মফুল আনার সময় হতে তিনি সেই জায়গার পার্বত্য জনজাতির সাথে এতটা বিরোধ করে ফেলেছিলেন, এবং সেই অঞ্চলের গন্ধর্ব, কিন্নর, যক্ষ, যার তো প্রসিদ্ধ জনজাতি ছিল, সবার সাথেই ভীমের এক বিরোধ হয়ে গেছে। এদের অনেকেই ভীমের প্রতি মারা গেছে। কেবলমাত্র কুবের এদেরকে কোনো মতে থামিয়েছেন, রক্ষা করেছেন, এবং ভীমের গায়ে শক্তি আছে বলে তিনি অনেককে পর্যুদস্ত করেছেন, অনেককে মেরে ফেলেছে। লক্ষ্য করবেন, কুবের বলছেন, এরপর থেকে আমার আদেশ অনুসারে গন্ধর্বদের এবং এই অলকাপুরীর আদিবাসীরা, কিন্নরেরা, যক্ষরা এবং সমস্ত পর্বতবাসীরা তোমাদেরকে সুরক্ষা দেবে, কিন্তু এটা মনে রেখো, ভীম বড্ড বেশি সাহস দেখাচ্ছে, তাকে ভালো করে শাসনে রেখো, নিয়ন্ত্রণে রেখো। ভার্যতাং সাধ্যাং রাজং প্রতিবুদ্ধ বৃকোদর। এই ভীমকে শাসনে রাখাটা বড় দরকার, কারণ পাহাড়ের অধিবাসীরা যাদেরকে পুরাণ ইতিহাস মানুষের চেয়েও অনেক বড় বলে মান্যতা দিয়েছেন, যারা প্রায় দেবতাদের সমার্থক, সেখানে এরা কিন্তু ভীমের এই চলাফেরা আচরণকে ভালো মনে দেখে নাই, ভালোভাবে তারা নেয়। সেই জন্য ধনপতি কুবেরের কথা শোনার পর আমরা দেখলাম এই প্রথম ভীম একটু নম্র হয়েছেন। তিনি তার ভয়ঙ্করী গদা, শক্তি, অস্ত্রশস্ত্র যা কিছু ছিল সব কুবেরের কাছে সমর্পণ করে তাকে প্রণাম করলেন। কুবের তখন সস্নেহে ভীমকে বললেন, তোমরা সরল মানুষদেরকে কুটিল ভেবো না কখনো, উন্নত বড় মানুষকে ছোট করে ভেবো না, উত্তম জনকে অধম ভেবো না। ঋজুং পশ্যত মা বক্রম, দীর্ঘম পশ্যত মা রস্যং, পরং পশ্যত মা পরম।